ঠিক আছে, আমি কিন্তু নিজের হাতে রান্না করেছি। আমি কিন্তু জানি না কেমন হচ্ছে, আপনারা সবাই খেয়ে বলেন। একটু কনফিউজ দেখি এই টেস্ট করে একটু ঝালটা একটু বেশি হয়েছে। আবার ভাই খান। ভালো সময় আমি ভালো তো আছি। স্যার কিন্তু বলছেন ঝাল বেশি হয়েছে। আমি ঝালটা খাবো না, আমার ঝাল লাগে কারণ ঝালটা ভালো আছে না খুব মজা আছে। থ্যাংক ইউ। আলু দাও, তোমার আলু পছন্দ? জি স্যার, আপনার জন্যই আলু দিয়েছি। সেই হয়েছে স্যার, একদম ফ্যান্টাস্টিক। এটা আমাকে সব ইয়ান দে বলো দেখি। রাহাত হয়ে যাক। রাহাত তাহলে কাল জি স্যার। সবাই কালকে রাত কিন্তু খাওয়াবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রাহাত, মন খারাপ করে বসে আছিস কেন? না কিছু হয়। বল। কালকের দিনটা ও বুঝছি। আর আমি তো জানি তোদের যেবার কোরবানি হয় নাই, তোর আম্মা অসুস্থ, এটা নিয়ে এত চিন্তা করতে হয়? তুই আমাকে বরাবর রাখছিস না? কালকে আমি নিয়ে আসবো তোর জন্য রান্না করে। আচ্ছা ঠিক আছে আপু। রাহাত ভাই, সিও স্যার আপনাকে ডাকে। কি অবস্থা রাহাত, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আজকে একটা বক্স নিয়ে আসছি, তোমার মায়ের হাতে রান্না আমার মাকে খাওয়াবো। বেশি করে আনছো তো? জি স্যার। এই যে বক্সটা। খালি বক্স না দিল এত ভারী লাগে কেন? আমি তোমাদের সবারই খোঁজ রাখি। রাহাত, তুমি আমার ছোট ভাইয়ের মতো। আজ না হয় আমার মায়ের রান্নায় তোমার মায়ের বলে সবাইকে খাইয়ে দাও। আর তুমি নাও। ওইটা সত্যি কে খেয়ে ফেললো? আপনার কম। মজা আছে। আপনার ভাই সবসময় বেশি খায়। একটু মাংস নাও। রাতের রান্না কেমন হচ্ছে সবাই? খুবই ভালো হয়েছে। জি, খুবই মজা, অনেক মজা। আরেকদিন খাইতে হবে রাহাত। এরপরের দিন কি ঠিক খাওয়া আছে, হবে? এরপরে আমি খাওয়াবো। ওই কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক। হ্যালো মা, অফিসে সবাই তো তোমার রান্নার খুব প্রশংসা করতেছে। আমার রান্না কই পাইলি বাবা? আরে তুমি জানো না, আমার অফিস তো আমার আরেকটা পরিবার।